কি হয়েছে? কেন রে মা এইরকম একটা পাগলামি করতে গিয়ে? তোমরা তো এটাই চেয়েছিলে, কেন বাঁচালে আমায়? যেদিন সন্তান জন্ম দিবি সেদিন বুঝবি কেন বাঁচালাম। আমি বাসায় যাব। ঠিক আছে, তুই একটু রেস্ট নে, আমি ডাক্তারের সঙ্গে কথা বলে আসি। মাই, তুমি? শুনলাম স্পেয়া নাকি অসুস্থ, হসপিটাল। ঠিকই শুনেছি। যাও না, বসে আছে, যাও কথা বলে যাও। ব্যথা কি কমছে? তুমি কি আমার উপর রাগ করে আছো? বুঝতে পারো না রেগে আছি নাকি আনন্দে আছি? একটু রেগে আছো। একটু না, পুরোটাই। তোমরা কি জানো আমি সুইসাইড অ্যাটেম্পটা তোমাদের জন্য নিয়েছিলাম? তুমি কেন আমাদের জন্য সুইসাইড করতেছো? আমাকে বিয়ে করতে চাচ্ছ? তুমি একটা কথা বলো তো, তোমার সাথে কি আমার যায়? এখানে শহরের স্মার্ট বিজনেসম্যান ছেলেরা আমাকে বিয়ে করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমার কি ইচ্ছে ছিল জানো? তোমাকে বিয়ে করে আমার ঘরে বউ বানাবো। তুই নাকি তন্ময়কে বলেছিস এটা তুই করবি না? হ্যাঁ, তন্ময় তো অনেক ভালো ছেলে, তুই যদি তন্ময়কে বিয়ে করিস তাহলে আমরা অন্তত মানসিক শান্তিতে থাকতে পারি। তোর কাছে আমার এটাই শেষ অনুরোধ। কে তো কোনোভাবে বিয়ের জন্য Sorry, he's no more. जिसे जिंदगी ढूंढ रही है, क्या ये वो मकाम मेरा है, या चैन से बस रुक जाऊं। তো এটাই তো সত্য, এটাই তো মানতে হবে, তাই না? नए से मिले हैं, जाने क्या सर ये हुआ है, एक आस मिली फिर मुझको, जो कबूल किसी ने किया है। আমি তন্ময় ভাইকে বিয়ে করতে রাজি। जो दिलों को सुकून के पल, कोई मुझको यूं मिला আসসালামু আলাইকুম। কথা বলো না, কিছু হয়েছে? অনেক কিছু হয়েছে। না বললে আমি কিভাবে বুঝবো? হাসিব আর হাবিব দুজন মিলে বলছিল তুমি নাকি আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করো। তুমি কি ওদের মতো বাচ্চা হয়ে গেছো? আচ্ছা, ওরা না হয় ছোট মানুষ, কিন্তু তোমার বাবা সেটা ছোট না? উনিও তাদের কথা সম্মতি জানাচ্ছে বাবা ওদের কিছু বলেনি? না। আমার আর এই গ্রাম লাইফ ভালো লাগছে না। সারাক্ষণ যদি রুমের মধ্যে বন্দি হয়ে থাকো 3 রাত 24 ঘন্টা, আমার পক্ষে এটা সম্ভব না। আর তুমি আমাকে ডিভোর্স দিয়ে আনন্দ ঢাকায় দিয়ে আসো। হুট করে আগা যাইতেছিস? জরুরি কাজ নেই, আজকে যাবো, পরশুদিন চলে আসবো। ঠিক আছে, ভালোভাবে যাস। ঠিক আছে, খেয়াল রেখো। হ্যালো, কেমন আছো মা? ভালো আছি রে মা, তুই কেমন আছিস? ভালোই আছি। প্রথম অ্যাডজাস্ট করতে একটু প্রবলেমই হচ্ছিল, বাট এখন ভালো লাগছে। যাক, আলহামদুলিল্লাহ, ভালো লাগলেই ভালো। ও শহরের বন্ধুদের অনেক মিস করছি। মা, ওটা তো স্বামীর ঘর। কিসের স্বামী? তন্ময় শুধুমাত্র আমার নাম মাত্র স্বামী। ঠিক আছে। কিরে, তোর তো গতকাল আমার কথা। একটু কাজ আছে। শহরে একদিনের উপরে 2-3 পার্টি আসলে কি এটা? তোমাকে এভাবে কষ্ট দেওয়াটা আমার ঠিক হবে। তুমি শহরেই ফিরে যাবে। আমার বাবা, এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হুট করে নিয়ে নিলি। ও তো শুরু থেকেই চাইনি এই সংসার। এভাবে আর কতদিন মন খারাপ করে বসে থাকবি? হয় নতুন জীবন শুরু কর। না মা, ও যেহেতু ডিভোর্স দিয়েই দিয়েছে, ফিরে যাওয়ার প্রশ্নই আসে না। আমি ওকে ডিভোর্স দেবো, ডিভোর্সের খামটা নিয়ে। মা, আমি তো কিছু
কিছুই বুঝতে পারছি না। ওর জায়গা সম্পত্তি আমার নামে লিখে দিবে? নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। কেউ ওকে ডিভোর্স দিলে তার এক্স ওয়াইফের নামে সহ সম্পত্তি লিখে দিবে না। সেটাই তো, আমি ওর কাছে ফিরে যাবো না। तेरा नाम दिल रख दिया তন্ময় ভাই পৃথিবীর হয়ে ত্যাগ করে চলে গেছে। ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছিল, 6টা মাস মায় ভুগেছে, ভুগতে ভুগতে মারা গেল। ভাই তোমাকে খুব মিস করেছে। तू ना हो